আসসালামু আলাইকুম সবাইকে রেইনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিন্তু আমাদের পরিবারের একটা স্পেশাল দিন। তো এই স্পেশাল দিনে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার 4 বাচ্চার মধ্যে একজনের জন্মদিন। তো কার জন্মদিন তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার এই 4 সন্তান। তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া দিয়েও শেষ করা যাবে না। আমার প্রতিটা সন্তান আমার আর আমার পরিবারের কিন্তু চোখের মনি আর কলিজার টুকরা। আর সন্তান জিনিসটা সবার কাছে কিন্তু এক, সবার সন্তান কিন্তু চোখের মনি আর কলিজার টুকরা। আর এই জায়গা থেকে তো বাচ্চার খুশির জন্য কিন্তু ঘরটাকে সুন্দরভাবে ডেকোরেশন করেছি বিভিন্ন কালারফুল বাতি দিয়ে। তো যাই হোক, তেমন কোনো কিন্তু আহামরি কিছু না, যাই হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে এই 4 বাচ্চা নিয়ে এতটুকু করেছি, তাই আমার জন্য অনেক হয়ে গেছে। আর যেহেতু দিন ছোট, তাই কিন্তু খুব তাড়াতাড়ি আমার কাজগুলো করতে হয়েছে। আমি কিন্তু খুব ভোর থেকে রান্নাবান্না সব কিছু আয়োজন করে ফেলছি। তো রান্না করতে করতে আমার অলমোস্ট 2টার মতো হয়েছিল। এরপর তো মাঝখানে বাচ্চাদের এটা করো ওইটা করো এই কাজ করো, তো তা তো করতেই হয়েছিল। আর নতুন বাসায় সবার আগে জন্মদিন পালন করলাম, বলেন তো কার? হ্যাঁ, নতুন বাসায় সবার আগে জন্মদিন পালন হলো। আসলে ভাগ্যেই বলে এটা ঐশীর। আমার ছোট্ট পাখি ছানাটা বড় হয়ে গেল। তো ও যখন জন্ম হয়েছিল ও কিন্তু একদম ছোট্ট ছিল, মানে খুবই ছোট হয়েছিল ও। তো মাশাআল্লাহ ও অনেক অ্যাক্টিভ, সবার থেকে ও বেশি অ্যাক্টিভ। আর আমার এই মেঝো মেয়েকে আমি আদর করে হামিং বার্ড বলি। আর বার্থডের দাওয়াত কিন্তু এই গেস্ট পেয়ে চলে আসছে। তো এটা আমাদের নেইবার। তো ও কিন্তু এসে আমাদের বাসায় খুবই মজা করেছে। কিন্তু এই গেস্ট যদি 10 মিনিট থাকে তাহলে আমার সব কয়টা চুল পড়ে যাবে। তো সে খুবই মানে অ্যাক্টিভ, সে কিন্তু দৌড়ের উপরেই আছে, এখানে বসে না ওইখানে বসে না, মানে কোনো স্থিরই নাই তার। আর আমার কিন্তু খুবই ভয় লাগছিল যে ওর হাত ভাঙে না পা ভাঙে, ওইরকমভাবে দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, এরপরে আমরা কেক কাটার পর এখানে মানে ফায়ার ওয়ার্ক না করলে তো ওদের মানে বার্থডেই হবে না, যার কারণে তাদের মজা দেওয়ার জন্য এই ব্যবস্থার আয়োজন। বাইরে কিন্তু প্রচন্ড শীত ছিল। তো এর মধ্যে আবার আমাদের অনলাইনে যে অর্ডার দিয়েছিলাম তাও চলে আসছে। আর এদিকে মেয়ে গিফটের বক্স খুলছে, তো দেখতে থাকেন। যেহেতু আমার বড় মেয়ের স্কুল ছিল, তাই আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা। তো গোসল করার পর ওদের ভালো মতো আমি চুলটা সেট করতে পারিনি। আর গিফট পেয়ে তো সবাই নাচানাচি শুরু করে দিচ্ছে। আর এদিকে জন্মদিন একজনের আর গিফট হচ্ছে সবার।
তো যাই হোক, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।